আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে এই দুইটা কলেমা তুমি পড়ো, তোমার গুনাহ তো চলেই যাবে, আসমান জমিন জায়গাটা ভরপুর হয়ে যাবে তোমার নেক দিয়া। খোদার বান্দা পড়ো না, কেমনে গাফিল হইয়া থাকো, কেমনে থাকো। আহা, এই জন্য মজা পাওয়ার একটা ফিকির করা, আল্লাহর জন্য মজা লাগাও, জিকির করো। দেখো তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে মরিচা পড়ে দাগ লেগে গেছে, এই জন্য মজা লাগে না। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, খোদার বান্দা এই একটা তরবারির মতো এটা দেখা যায়, এটা চালাও কলবের মধ্যে, যত বেশি বেশি চালাইবা আস্তে দেখবা ময়লাগুলি দূর হবে, গায়রুল্লাহ চলে যাবে, কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। তে গেলা দর কতলে গায়রে হক বোরাং ওয়ারনগার আখের বাকি লাচে মন। ডাকো না মাওলা, কেমনে পারো ভুলে থাকতে বাবা। যারা এই দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন ওনারা আমাদের থেকে কেমনটা ছিলেন, ভালো না খারাপ? বলো করে বলেন। শুধু ভালো? যাদের দাম কত, কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলে কি কেউ সাহাবী হতে পারবে? সাহাবী হওয়ার জন্য রসুলকে ঈমানের সাথে দেখা লাগবে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করা লাগবে, তাহলে তাকে কি বলবে? সাহাবী। এই টাইটেল পৃথিবীতে আর কেউ পাবে না, এটা আল্লাহ পাকের তরফ থেকে এই লকবটা দেওয়া হয়েছে, সাহাবী। আল্লাহ রসুল বলেন, আমার একজন সাহাবী সারা পৃথিবীর মানুষ যদি তাকে ফলো করে, তাকে অনুকরণ করে, অনুসরণ করে, হেদায়েত পেয়ে যাবে। আমার কাছে ঠান্ডা লাগে, আপনাদের কাছে গরম লাগলে আপনারা ফ্যান সাইডে বসেন। ওই শারীরিক হালাত ভালো না, শুধু ওয়াদা করেছি আসছি, আমি খুবই অসুস্থ, হাঁটতে পারি না, সারা শরীর ব্যথা, কোমর হাঁটু ব্যথা। হুজুর বলছিল আমাকে 9:30টায় সময় দিবে, সেই সুদূর নারায়ণগঞ্জে থেকে সমস্ত জ্যাম সব কিছু রাস্তা অতিক্রম করে আপনাদের এখানে আসছি কয়টা বাজে? 9:30টার প্রোগ্রাম ধরার জন্য। আল করিম ইজা ওয়াদা ওয়াফা। মোবাইল হুজুর বলছেন 9:30টায়, কিন্তু আসলাম 9টায়। এই তাড়াতাড়ি করে খেয়ে ফেলছি, স্টেজে আসছি 10টায়, কিছু সময় পার হয়ে গেছে। এখান থেকে আবার আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সফর করে সে বাসায় পৌঁছতে হবে। কয়টায় যেয়ে পৌঁছবো, তারপরে বিশ্রাম কখন, তারপরে মাদ্রাসার কাজ, মাদ্রাসার বার্ষিক মাহফিল আসতেছে, মাদ্রাসার জন্য কাজ করা লাগতেছে বিভিন্ন জায়গায়। তো এই কাজগুলি করতে হয়, শুধু মাহফিল করলেই তো চলবে না। এই জন্য আধা ঘন্টা সময় চলে গেছে শুধু মাদ্রাসার খাতিরে। কালেকশনের জন্য বসাইছি, আমি দেখলাম 2 জন, 1 জন বসাইছেন। কয় ব্যাগ চাউল উঠছে? কয় ব্যাগ উঠছে? হ্যাঁ, এটা কি এখন উঠছে না আগের থেকে উঠছে? আগেরটা বলে লাভ নেই, এখন বৈশা কয় ব্যাগ হয়েছে? আল্লাহু আকবার। মানুষ এটা দুনিয়ার আমাদের একটা সিস্টেম হয়ে গেছে যে কালেকশনে একজন বক্তা বসাবে, উনি 2 থেকে 2.5-3 ঘন্টা সময় ব্যয় করে কালেকশন করে, মানুষকে বলতে 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 তারপরে কিছু দেওয়া শুরু করে। আর ওনাকে অনেক কিছু প্রশংসা করতে হয়। আমি দিবই যখন বুঝলাম যে আমার দেওয়ার মন আছে, দিন জিন্দা করতে হবে, মাদ্রাসা টিকে রাখা লাগবে, সেখানে দিব। আমাকে বহু প্রশংসা করে বললে তারপরে আমি বলি, হ্যাঁ জি হুজুর, আমার নামে 1000 টাকা লেখেন। এটা এখন আমাদের দেশের একটা সিস্টেম হয়ে গেছে। দিল যদি বনে যায়, আগে দিল বনতে হবে। নবী রসুল, সাহাবায়ে কেরাম, তারা মানুষের দিলের উপরে মেহনত করেছে। কিসের উপরে মেহনত করছেন? দিল ঠিক, সব ঠিক।
তাবুকের যুদ্ধের জন্য রসুল ডাকলেন, টাকা উঠাইতে হবে, চাঁদা উঠাইতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর রসুল, আমি 100 ওট বোঝাই করা সামান সহ আমি এই তবুকের যুদ্ধের জন্য দান করব। সুবহানাল্লাহটা এত ছোট্ট করে সবাই বলে নাই। আরে বাবা, সারাদিন তো সুবহানাল্লাহ বলিয়ে না, কয়বার বলছি সারাদিনে? এখন একটা মাহফিলে বসেও যদি 2-4 বার সুবহানাল্লাহ বলি, আমল নামাটা ভারী হবে না? তো তাও বলি না আমরা, তাহলে কি করব? আল্লাহ রসুল আবার ঘোষণা দিলেন, কারা কারা। রসুল ডান দিকে চাইলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে আসতে ডান দিকে দিয়ে রসুলের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার 100 ওট বোঝাই করা তবুকের যুদ্ধের জন্য দান করব। আল্লাহ রসুল বাম দিকে চাইলেন। উসমান গনি আরেকজনের কথা শোনার আগে মাথা নিচু করে দিয়ে সামনে দিয়ে বাম দিকে যেয়ে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 ওট বোঝাই করা তবুকের যুদ্ধের জন্য দিব। আল্লাহ রসুল বলেন, উসমান গনির জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দিচ্ছি আর আমার মাল কমে না, মাল কেবল বাড়তেই আছে। রসুল, এত মাল বাড়তি আছে, আমি চাচ্ছি যে মাল কিছু কমে যাক। আল্লাহর হাবিব বললেন, উসমান, তোমার মাল কমাইতে চাও, একটা কাজ করো। কি কাজ? তুমি ওটের পিঠে বসে কিছু খানা খাইবা, ওই দেশে রুটি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে খানা খাচ্ছে, একটা রুটির টুকরা হাত থেকে নিচে পড়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নামছেন, নাইমা রুটির টুকরাটা উঠাইয়া ভালো করে মুইসা পরিষ্কার করে ওইটা আবার খাই ফেলছে। যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল তো কমে না, মাল তো আর বাড়তেছে। রাসূল বললেন, আমি চাচ্ছিলাম যে দেখি তুমি উসমানের হালাত তো আমি জানি, কারণ যারা খানা হেফাজত করবে, একটা রুটির টুকরা নিচে পড়ে গেছে, সেটাও তুমি হেফাজত করে উঠাইছো, তোমার মাল কমবে না কোনোদিন। কারণ দস্তরের মধ্যে খানা পড়ে থাকে, কত খানা আমাদের নষ্ট হয়ে যায়। প্লেটের মধ্যে খানা খাই, অর্ধেক রাইখেই আমরা প্লেট ধুয়ে ফেলি। কি করি না, কিন্তু খানায় বরকত থাকবে না। আল্লাহ রসুল বলেন, কোন অংশটার মধ্যে বরকত ছিল তুমি তো সেটা ফেলে দিছো। উসমান বলে, আমি দস্তর বিছিয়ে খাই, একটা খানা পড়ে গেলে আমি সেখান থেকে উঠে মুছে ধুয়ে হইলেও এটা খাই। এটা আল্লাহর একটা রিজিক, কমবে না। তো এই জন্য সময় তো আমাদের অনেক চলে যাচ্ছে। তো যাই হোক, ওয়াদা করেছি, আমার জীবনে ওয়াদা করেছি, সুস্থ আছি, সেই প্রোগ্রামে যাই নাই, এটা আলহামদুলিল্লাহ আমার জীবনের এই এখন শেষ অবস্থা। কোনোদিন কোনো মাহফিলওয়ালারা বলতে পারবে না, যত কষ্টই হোক যে পড়ছি। আল করিম উইজা ওয়াদা, ওয়াদা একটা বিশাল ব্যাপার, ওয়াদা একটা বিশাল ব্যাপার। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। কত ওয়াদা আমাদের চলে যায়, ওয়াদা করছি, ওয়াদা চলে যায়। রহমতে দো আলম আল্লাহ রসুল, তো আমরা রসুলকে নবী মানছি, স্বীকার করি, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসলাম কি দিয়া? রসুলের আখলাক, রসুলের চরিত্র, এগুলি দিয়ে এখনো ভালোবাসতে পারিনি। সাহাবায়ে কেরামদের নমুনা আমাদের কাছে নাই। সাহাবায়ে কেরাম কি ভালোবাসা! এই জন্য দোস্ত, অল্প কিছু কথা, বেশি কথা নয়। আমি প্রথম বসছিলাম যে আপনাদেরকে একটু আগে বসতে বলছিলাম। কেন বলছি বুঝতে পারছেন?
বুঝেন নাই। বুঝতেন যদি, তাহলে ওই দূরে যারা বসে ছিল আগে চলে আসতো সবাই। আল্লাহু আকবার। আপনারা এতক্ষণ যে জায়গাটায় বসছেন, হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার কাছে আসমানি কিতাবের অনেক এলেম ছিল। তিনি মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে সবসময় এক জায়গায় নামাজ পড়তেন না, এক এক জায়গায় এক এক সময়। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আমি প্রত্যেকটা জায়গাকে আমার আমলের একটা সাক্ষী বানাইতেছি, আমার আমলের। এতক্ষণ যেখানে বসে বসে তুমি আল্লাহর গুনাগুন করেছো, সুবহানাল্লাহ পড়েছো, ডাকছিলাম বন্ধু জায়গাগুলি খালি পড়ে আছে, তুমি আরেকটা জায়গাকে সাক্ষীটা বানাও, কিয়ামতের ময়দানে এটাও তোমার আমলের সাক্ষী বহন করবে। এই জন্য বলছি। 2 নম্বর কথা, সেটা আমরা যখন কোনো একজন আমাদের পছন্দের কোনো মানুষ পাই, আল্লাহওয়ালা কোনো বুজুর্গ যখন পাই, আমাদের ছাত্ররা ওলামায়ে কেরাম মাদ্রাসায় আসছে, কিভাবে যে ফাঁক ফাঁক করে আইসা যত হুজরতের কাছে যাইতে পারে, ধাক্কা ধাক্কি করে ফাঁকি ফুঁকি দিয়ে কেবল চিপা দিয়ে বসার জায়গা পায় না, অনেক কষ্টে দিয়ে চিপা দিয়ে সামনে বসে। কেন? ওরা বুঝে আল আকরাম ফাল আকরাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নামাজের তালিম দেখার জন্য, নামাজ শেখাবার জন্য বাইতুল্লাহ ঘরের পাশে আল্লাহর বন্ধুর সামনে আইসা যখন বসছিল, জিবরিল আত্তাহিয়াতুর সূরত ধরে বসে রাসূলের হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া বসছে। রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছে, ইয়া রাসূল, এই লোকটা কে? রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে, বড় তাজ্জুব কথা। কিছুক্ষণ পরে চলে গেলেন। রাসূল বলতেছেন, তোমরা তো চেনো না, তিনি হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে নামাজের ওয়াক্ত শিখাইতেছে, আমল শিখাইতেছে। লম্বা লম্বা কথা, ওদিকে যাব না। আমরা তো অনেক সময় বুঝি না, যত পারি আল্লাহু আকবার কথা বলতে গিয়ে আমার হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পরবর্তী জমিরুদ্দিন যখন ফজরের পরে হযরত বয়ান করতেন নানুপুর মাদ্রাসায়, এই খেরকুটা, আপনারা তো মাশাআল্লাহ সুন্দর তেরপাল দিছেন, খেরকুটাগুলা যেহেতু হযরত স্টেজে বসে বয়ান করবেন, আগের থেকেই ওই নামাজের সময় ফজরের সময় সামনের কাতারে না যেয়ে পিছনে বসছি, কারণ ওই পিছন থেকে আসতে আসতে সামনে যেয়ে বসতে পারবো না। এই জন্য সালাম ফিরিয়ে দিছেন, তাড়াতাড়ি দৌড়ে যেয়ে স্টেজের সামনে ওই হযরতের সামনে যেয়ে বসছি। এখানে বসে বসে এখন হযরত আসতে আসতে এখন তসবিহগুলি আমলগুলি করব। এগুলি বুঝতে হয়। সব কাজের মধ্যে চালাকি খাটে না, কিন্তু আহা দিলামরা মহোয়া দেখে সে গর্দা, দিলামরা মহোয়া দেখে সে গর্দা, মরা হসবে মুরা দেখে সে গর্দা, দিলম আজ নকশে বাতিল পাকে ফরমা, বরাহে খুদ মুরা চালাকে ফরমা। আল্লাহর আরিফরা বলে, আল্লাহ আমার দিলটা তোমার ইশক, তোমার মহব্বতের জন্য যেন এটা মিটে যায়, এটা বিলীন করে দিতে পারি। আর দ্বীনের কাজের ব্যাপারে আল্লাহ তুমি আমাকে চালাক বানাইবা, এখানে যেন আমি বোকা সাজে বসে না থাকি। কোন রাস্তায় কিভাবে গেলে কিভাবে চললে
আমি বেশি বেশি সওয়াব পাইতে পারি, তোমার তাকাররুব হাসিল করতে পারি, তোমার নৈকট্য লাভ করতে পারি, সেই রাস্তাগুলি ব্যাপারে আমাকে তুমি শক্তি দান করো। সব জায়গার মধ্যে কেবল কসরে নফসানি করা চলবে না। এখানে আমার মৌকা ছিল সেই জায়গাটা, এই জন্য এইটার আমি আরেকজনকে ছেড়ে দিব না। এগুলি কথা প্রসঙ্গে কথা বললাম বাবাজি। আল্লাহু আকবার, আল্লাহ। সাহাবায়ে কিরামদের এত মাকাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, অনেক বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবায়ে কিরামদের মধ্যে বড় মুফতি সাহেব। 7 জন যারা মাসলা মাসাইলের ব্যাপারে ফতুয়া দিবেন, রাসূল 7 জনের নামকরণ করেছেন। তার মধ্যে 7 জন তো সমান ভাগ হবে না, 3 জন 3 জন করে হলে 6 জন হয়। 7 জনে কি ভাগ সমান হয়? এখন ভাগ তো কোনো ভাগে 7 জন হবে, 4 জন হবে, কোনো ভাগে 3 জন হবে। আল্লাহ রসুল বলছেন, শোনো, যদি কোনো ভাগে 3 জন হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই ভাগে পড়ে সেই ভাগের কথাটা তুমি গুরুত্ব সহকারে বেশি নিবা, কারণ আমার আব্দুল্লাহ এই ব্যাপারে অনেক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি আসতেছেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীর দিকে যখন আসতেছিলেন, আস্তে আস্তে মসজিদে নববীর কাছাকাছি বসছে। এমন সময় মসজিদে নববীর মধ্যে বারান্দা থেকে, তখনকার সময় এরকম বারান্দা নাই, বাহিরে যারা যারা আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। রাসূল মিম্বর থেকে বলতেছেন, ইজলিসু, এ আমার সাহাবারা বসে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে, জায়গা থাকলে দাঁড়িয়ে কথা শোনা আদবের খেলাফ, আল্লাহ রসুল বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তিনি এখনো মসজিদে নববীর থেকে অনেকটা দূরে, কিন্তু আল্লাহ রসুলের আওয়াজটা পৌঁছে গেছে তার কানে। পৌঁছার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানেই বসে গেছে। রাসূল দেখতেছেন যে আমার আব্দুল্লাহ তো ওইখানে বসে গেছে, মসজিদে নববীর থেকে আরো কয়েক গজ পিছনে। পরে লোক পাঠাইছে, আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ, তুমি ওইখানে বসে গেলা, মসজিদের দিকে আসতেছিলা, বসে গেলা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওয়াজ শুনছি, বসে যাও। তো যেহেতু আপনি বসে যাও বলছেন, কার ক্ষমতা আছে সে দাঁড়াই থাকতে পারে, এই জন্য আমি সেখানে বসে গেছি। বলছেন, আমি উপস্থিত যারা ছিল তাদের কথা বলছি, তোমাকে তো বলিনি। বলে, আমি তো আওয়াজ শুনছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বসে গেছি। রাসূল বলছেন যে আসো আসো। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন। একদিন আল্লাহ রসুল বলতেছিলেন যে আমি রাত্রি ঈশার নামাজের পরে, কথা বুঝতেছেন কিছু নাকি ভাইরা? বোঝা যায়? দিলের কানে কথা শুনলে বোঝা যাবে। আর যদি ওই দিকে খাওয়া দাওয়ার ফিকির চলছে মনে হয় না হুজুর, তাই না? উপরে কি কিছু আছে? যারা একদল ওই দিকে খাওয়ার ফিকিরে আছে, ওনারা তো চিন্তা করবে যে হুজুর এসে আবার কোন ভেজাল লাগাই দিল, আমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে হুজুর আমার খানাটা, ওইখানে কিছু ভিড়, খানার কাছে যত ভিড়। খানা আমাদের মাদ্রাসাও একটা তবে হয়ে গেছে খাওয়াই, এটা ওই নানুপুরে খাওয়াই, আমরাও খাই। আমাদের 2 দিন মাহফিলে প্রায় 10,000 মানুষ খায়। এদেরকে মাহফিলের শেষে পুরা মাঠের মধ্যেই বসাই দেয়, এখানে বসাইয়া বাস দস্তর দিয়ে দেওয়া হয়, প্লেট দেওয়া হয়, 2 পাশের থেকে এক এক প্লেটে 4 জন করে।
তো 10,000 মানুষ 2 দিন খায় মাহফিল শেষে, জামিলে আগে ওয়াজ নসিহত সব শেষ হয়ে যায়, কিন্তু খানার ফিকির থাকলে একসাথে 2 কাজ হয় না। এই জন্য মনোযোগ সহকারে কথা না শুনলে, আরে বাবা মনোযোগ সহকার না থাকলে কোনো কাজই হবে না, না দুনিয়ার কাজ হবে আখিরাত। ড্রাইভার সাহেব যদি মনোযোগ সহ ড্রাইভারি করে, অ্যাক্সিডেন্ট করবে না? হ্যাঁ, আপনি রাস্তায় হাঁটতেছেন, অমনোযোগী অবস্থায় হাঁটতেছেন, তা আপনি তো উষ্টা খেয়ে পড়বেন। মনোযোগ ছাড়া কোনো কাজ হবে না। নামাজ পড়ার সময় মন কত দিকে যায় না না যায়, আপনাদের এইদিকে নাও যেতে পারে, আমি আমার কথা বলতেছি। মন যায় না না যায়? মন যদি চলেই যায়, একে কি ফিরে আনতে হবে না ছেড়েই দিব? মনে রাখবেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ নামাজ হয় নাই যে দিলটাকে হাজির নাজির করে, আল্লাহকে হাজির নাজির যায় না, যে সেজদা না করলো, নামাজ না পড়লো, তার নামাজই নয়। এত নামাজ পড়তেছি, মজা কেন নাই? মজা নাই কেন? কারণ হলো দিলটা যখন বাহিরের থেকে যাওয়া শুরু করছে, এটা ফিরে আনবার চেষ্টা করি না, চলে গেছে চলেই গেছে। যে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে, আমার হায়াতের বহু একটা সময়, 15-20 মিনিট, আধা ঘন্টা সময় নামাজের মধ্যে চলে যাবে। আমি ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, জামা কাপড় গায়ে দিয়া নামাজ পড়তে আসলাম, এখন নামাজ পড়তে শুরু করলাম, দোকানের হিসাব সব শেষ, বিয়ের বাড়ি যাব, সব এরকম আসবে মনে। তবে যখন মনের মধ্যে এই ধরনের খেয়াল আসতে থাকে, যখনই আমি বুঝবো যে আমার মনটা অন্যদিকে চলে গেছে, মনটাকে ফিরাবো, আবার শয়তান আরেক দিক থেকে নেওয়ার চেষ্টা করবে। যখন আমি বুঝবো মনটা চলে গেছে, আবার ফিরাবো, যতবার নিয়ে যাবে ততবার ফিরাবো। যদি ফিরাতে ফিরাতে চেষ্টা করে নামাজ শেষ করি, তাহলেই হবে এটা নামাজ। আর চলে যাচ্ছে বা চলেই গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ওই নামাজ নামাজই নয় যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল নেই, আল্লাহ পাকের খেয়াল নাই। এই জন্য আমাদের নামাজের মজা নাই। আল্লাহর আরিফরা বলে, মজা তৌহিদ কা हमको चखा दे, तेरे अगियारों से दिल को छुड़ा दे, तेरे अगियारों से दिल को छुड़ा कर तेरी दर से लगा हमको खुदाया। প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে, একটা স্বাদ আছে বাবা। এইখানে বসে আছি, এটারও একটা স্বাদ আছে, ঘুমাবার স্বাদ আছে, খাওয়ার স্বাদ আছে, শ্বশুর বাড়ি যাওয়ার স্বাদ আছে, বিয়ের বাড়ি যাওয়ার স্বাদ আছে, আছে না নাই বলেন? ঠিক আল্লাহর ইবাদতেরও একটা স্বাদ আছে। এই স্বাদটা পাওয়ার জন্য মাঝে মধ্যে বসে বসে আল্লাহকে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকলে স্বাদ লাগে কি লাগে না বলেন তো? যার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, সে অবশ্যই আল্লাহকে ডাকলে স্বাদ লাগবে, মজা লাগবে। আফসুস ইমানদার সারা দিনের মধ্যে একটা বারের জন্য আল্লাহকে ডাকবার মতো স্বাদ নিতে চাই না। না ফজরে, না জোহরে, না আসরে, না মাগরিব, সময়টা একের পর এক চলে যায়। কোথায় না শেষ রাত্রে, না ফজরের সময়, না তাহাজ্জুদের সময় একটু বসে আল্লাহকে ডাকার স্বাদ নেই না। আমি কেমন গোলাম হলাম। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, হজ বেশি করো, যাকাত বেশি করো। আমি একবারও বলি নাই, কিন্তু বলছি গোলাম আমার জিকির বেশি করে করো। কি পরিবেশ, হ্যাঁ? আরে বাহিরে বাবা, আওয়াজটা তো আর বাহিরে থাকে না, আওয়াজ তো এখানে।
আমি তো নোয়াখালী এই সমস্ত এলাকার মানুষকে আপনাদের বহু প্রোগ্রাম করেছি আশপাশে আশেপাশে। আমি নোয়াখালীর মানুষের প্রশংসা করি অনেক সময়, যারা নিরিবিলি বসে কথা শুনে ভালো, যুবকরাও শোনে, বুড়ারাও শোনে। এখানে তো একটু ব্যতিক্রম দেখতেছি, যুবক ছেলেরা হইচই করতেছে। আহা, ওয়াজের মাহফিলের পাশে এরকম হইচই যারা করে, এদের সম্পর্কে বড় কঠিন কথা আছে, ওগুলি বললে তো আবার আরেক দিকে চলে যাব। আল্লাহ পাক কোরআনে বড় কঠিন ধমক দিছে, খুব কঠিন শব্দ বলছে। এখনো সেই আয়াতটা আল্লাহর পয়গম্বরের রওজা থরের উপরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, আমার বন্ধুর আওয়াজ তাদেরকে বানাই দিয়ে গেছেন, খবরদার তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলো না, যদি বলো আন তাহবাতা আমালুকুম, তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। সাধারণ কথা না, এগুলো তো বুঝে না, এই সমস্ত যুবকরা বুঝে না কিছু, মনে করছে এটা একটা গানের অনুষ্ঠানের মতো। এটা গানের অনুষ্ঠান না, এখানে দুরুদ পড়া হয়, জিকির করা হয়, রসুলের নাম নেওয়া হয়, আল্লাহ পাকের নাম নেওয়া হয়। এখানে বড় আওয়াজে কথা বলা যাবে, বড় আওয়াজে কথা বলা যাবে। আল্লাহু আকবার। এমন কোনো পরিবেশ হতে দেওয়া যায় না, এই বড় সাবধান। এলাকার মুরব্বীরা, গণ্যমান্য যারা আছে, তারা এগুলি কন্ট্রোল করা দরকার। ওয়াজ মাহফিল এটা একটা খেলতামশা না। এতগুলি ইমানদার মুসলমান বসে আছে, এদের দাম আছে না নাই? এক একটা ইমানদারের দাম সমগ্র আসমান জমিন থেকে বেশি। হ্যাঁ, সমগ্র আসমান জমিন থেকে বেশি একজন ইমানদারের দাম। সেই ইমানদাররা বসে কোরআন শুনবে, হাদিস শুনবে, দ্বীনি কথা শুনবে, তাদের সেখানে ব্যাঘাত ঘটাবে, তাহলে এরা ভালো থাকবে না। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য আমলের মজা লাগার জন্য নিরিবিলি বসে সারা দিনের মধ্যে কমপক্ষে কিছু সময় যদি আপনি আল্লাহকে না ডাকলেন, তাহলে তো আমি আসলে আল্লাহ পাকের গোলামির হকই আদায় করিনি। আমি কেমন গোলাম হলাম? আমি কেমন গোলাম হলাম? এশকে আশরাস্তে কুচো বরফরোখ হরচে জুজ মাশুকে বাকি জুমলা সো মরহবা আয় ইশক শিরকত সুজে রাফ তে গলা দর কতল গায়রে হক বুরান ওয়ারনগর আখির বাকি লাচে মন। আল্লাহর আশিক যারা, আরিফ যারা, ওই হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি, এদের জীবনী তালাশ করে দেখেন বাবা। বলি কেমন মহব্বত হইলা তুমি মাওলার জন্য, তুমি কেমন গোলাম হইলা? আমরা গোলাম না? বলেন গোলাম না? আমরা গোলাম দাবি করতেছি, যদি আল্লাহ একটু মেহেরবানি করে কবুল করে। আমি গোলাম হাজারো দাবি করলে কি লাভ হবে যদি আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার না করে? হ্যাঁ, মাওলা তোমার তরফ থেকে স্বীকার যদি না করো, আমি বলবো আমি যাব কোথায়? আরেকজন মাওলা তো নাই। তুমি আমাকে বানিয়েছ আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুমি তো আমার রব, আমাকে বাঁচানেওয়ালা, খাওয়ানেওয়ালা, রিজিক দেনেওয়ালা, ইজ্জতের মালিক, মৌতের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক তুমি। তুমি আমাকে গোলাম না বললে আমি যাব কই? কিরে বাবা, কোথায় যাওয়ার জায়গা আছে? মাওলা কি আরেকজন আছে? যারা মূর্তি পূজা করে এদের জন্য কত দেবদেবী আছে। আমরা তো এক আল্লাহকে সেজদা দিই, আমাদের তো আরেকজন কেউ নাই। সেই মাওলা যিনি আমাকে মেহেরবানি করে বানাইছে, এই দুনিয়ার মানুষ একটু খেয়াল করে চিন্তা করেছো কিনা? এতগুলি মানুষ এখানে বসছি, একজনের চেহারা দুইজনের চেহারা একরকম এরকম আসেনি, সবার চেহারা আলাদা। আহা, বানানেওয়ালা আহা কত বড় মেহেরবান, একরকম বানাইয়ে দেয় নাই, কি সমস্যা হয়ে যেত।
গলার আওয়াজটাও একরকম দেয় নাই। একই মায়ের গর্ভ থেকে আসছি, 5 ভাইয়ের গলার আওয়াজ 5 রকম। যদি একরকম হয়ে যেত অনেক সমস্যা হতো। রাত্র নিরিবিলি আপনি ঘরের মধ্যে এসে দরজা টুক করে আওয়াজ দিলেন, ভিতর থেকে বলবে কে? আব্দুর রহিমও বলে আমি, তার গলার আওয়াজও একরকম। আব্দুল করিমও বলে আমি, তার গলার আওয়াজও একরকম। এখন ঘরের গেটের সামনে আসছে আব্দুল করিমের বউ, এখন সে মনে করবে বুঝি সে আমার স্বামী আসছে। আব্দুল রহিমের আওয়াজ আর আব্দুল করিমের আওয়াজ একরকম হলে সমস্যা হয়ে যেত। চেহারা যদি একরকম বানাইয়া দিত সমস্যা হয়ে যেত, কত জ্বালা কত যন্ত্রণা হয়ে যেত। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাদেরকে সমস্যায় ফেলাইতে রাজি না। আমি চাই তোমরা যেন সামাজিকভাবে সুন্দরভাবে চলতে পারো, ঘরের মধ্যে সুন্দর চলতে পারো। তোমাদের চেহারাগুলি আমি এক মায়ের গর্ভ থেকে আসার পরেও একরকম বানাই নাই। আহা, চিনলাম না মাওলাকে, আফসোস লাগে, বুঝতে পারি না এটাকে। সেই মাওলাকে ডাকতে ভালো লাগে না, কাকে ডাকবা? যুবকেরা দোকানে বসে বসে মোবাইলের গান শোনো, মোবাইলের আওয়াজ শোনো, কত ভালো লাগে। তুমি যেখানে বসে বসে মোবাইলের আওয়াজের প্রতি আকর্ষণ নিয়ে তুমি বারবার করে শুনতেছ, ওই মুহূর্তে যদি মাওলা একটু নারাজ হইয়া তোমার চক্ষুটা যদি নষ্ট করে দেয়, পারে না? না পারে? যদি চক্ষুটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, আর এগুলি দেখা যাবে না। ক্ষমতা তো আছে আমার মাওলার হাতে। এ গোলাম, আমার মাওলা কত দয়ালু, কত মেহেরবান। নাফরমানি করেছো, নামাজও পড়লা না, আল্লাহকে ডাকলাও না, রাত্রিবেলা খানা খাইয়া মশারির নিচে যেয়ে ঘুমাইলা। আল্লাহ না করুক যদি একটা পিঁপড়া আস্তে আস্তে করে আইসা যদি তোমার কানের ভিতরে ঢুকে যায়, ঢুকতে পারে না? ভিতরে পিঁপড়াটা ঢুইকে যায় যদি কামড় শুরু করে দেয়, ঘুম হারাম হবে, আরাম হারাম হবে। পেরেশান ঘরওয়ালা সকলে চিৎকার করে অস্থির হয়ে যাবে, কি ব্যাপার কি ব্যাপার, বোঝাও যায় না কামের ভিতরে কি ঢুকছে, কানতেছে। হয়তো কান অপারেশন করা লাগে অথবা কত কিছু করা লাগে। আল্লাহ পাক বলে, ওরে গোলাম, আমি তোকে কত মায়া করি, কত ভালোবাসি রে গোলাম, তুই তো নাক ডাইকা ঘুমাইতেছস, এসাও পরশ নাই, ফজরও পড়বি না নিয়ত করে রাখছ, তারপরেও আমি ফেরেশতা তোর কানের কাছে পাহারাদার বসাইয়া রাখছি। আমার বান্দাকে যেন পিঁপড়া ঢুইকা যেন তাকে ডিস্টার্ব না করতে পারে। ও ফেরেশতা, তুমি একটু পাহারাদারি করো, আমার গোলাম ঘুমাক। ভুলে গেলাম তাকে। ছেলের মালিক আপনিও না, আপনার স্ত্রীও না। কত কানলেন, কত চেষ্টা করে আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দাও। হ্যাঁ, সন্তান আল্লাহ দিছে। দেওয়ার পরে এখন এই সন্তান এসে তোমাকে আব্বু আব্বু না ডাকলে তোমার কাছে ভালো লাগে না, দৌড়ে চলে আসো, আব্বু আব্বু তাড়াতাড়ি আসো, খানা খাইতে আসো। কত মায়া আপনি বানাইছেন। এই সন্তানের মালিক কি আপনি? আপনার পরিবার? এটার জন্য এত মায়া। যে আমার মালিক, যে আমার রব, যিনি আমার আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক, পাহারাদারি করে, সব সময় দেখশুন করে, ওই মাওলাকে সারাদিনের মধ্যে আমি কয়বার ডাকলাম। আমি তো সেই মাওলাকে একটু ডাকতে পারি নাই, কারণ এই জন্য আমার ইবাদত মজা লাগে না। গাড়িতে বসো, মসজিদের কোনায় বসো, যেখানে বসো বাবা, ডাকবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইকা দেখো না, মজা লাগে।
নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকবা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কয়েকবার ডাকলে দেখবা তোমার কাছে কি মায়া লাগবে, তোমার চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তে থাকবে। মায়া লাগা শুরু হবে, মায়া লাগা শুরু হবে। আপনার সন্তান আপনাকে ডাকলে মায়া লাগে, আর আপনি মাওলাকে ডাকলে মাওলার মায়া লাগে না? ডাইকা দেখো না বাবা, মজা পাইবা কেমনে? এই যে রাস্তায় ঘাটে এখন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগে, আমরা ওইটা বুঝিয়ে নিছি বাবা। এখন এই দেশের হালাতেই অবস্থা, জ্যাম ছাড়া কি করা? জ্যামেরই পিঠেও দূর করা যাবে না, কি করব? আমি বসে বসে তোমাকে ডাকবো, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। এইভাবে ডাকো। খোদার বান্দা একটা তসবিহ হাতের মধ্যে রাখো, পকেটে রাখো, ডাকতে থাকো, ডাকতে থাকো। হয়তো দেখবা জাম ছুটে যাবে, নতুবা না ছুটলেও তোমার আমলনামার মধ্যে জিকিরের সওয়াব লেখা। আমার হায়াতটা নষ্ট হইল না, আমার হায়াতটা বেকার চলে গেল না। এই এতক্ষণ সময় 2-2.5 ঘন্টার সময় যে আমি বসে রয়েছি, না নামাজ পড়তে পারতেছি, না কিছু করতে পারতেছি। আমি এই সময় জিকির তো করতে পারি, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়তে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে এই 2টা কলেমা তুমি পড়ো, তোমার গুনাহ তো চলেই যাবে, আসমান জমিন জায়গাটা ভরপুর হয়ে যাবে তোমার নেক দিয়া। খোদার বান্দা পড়ো না, কেমনে গাফিল হয়ে থাকো, কেমনে থাকো? আহা, এই জন্য মজা পাওয়ার একটা ফিকির করা। আল্লাহর জন্য মজা লাগাও, জিকির করো। দেখো তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে মরিচা পড়ে দাগ লেগে গেছে, এই জন্য মজা লাগে না। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, খোদার বান্দা এই একটা তরবারির মতো এটা দেখা যায়, এটা চালাও কলবের মধ্যে। যত বেশি বেশি চালাইবা আস্তে দেখবা ময়লাগুলি দূর হবে, গায়রুল্লাহ চলে যাবে, কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। তেগলা দর কতল গায়রে হক বুরাং ওয়ারনগার আখের বাকি লাচে মন। ডাকো না মাওলা, কেমনে পারো ভুলে থাকতে বাবা? মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রাফ মারহাবা ইশক শিরকত সুজে রাফ। তোমার এই জিকিরের দ্বারা তোমার সমস্ত গায়রুল্লাহ যত শিরিকওয়ালা জিনিস আছে এগুলো সব আগুনের মতো জ্বলে সারকার হয়ে যাবে, আল্লাহর মহব্বত দিলের মধ্যে ঢুকতে থাকবে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন আমাকে এইভাবে ডাকবা, দুনিয়ার জীবনে ডাকতে ডাকতে অভ্যাস করো, যখন মওতের বিছানায় যাইবা তখন আমি আল্লাহ দয়া করে তোমার মুখে দিয়ে ওই কলেমাটা বাইর করে দিব। বাস এই কলেমাটা পড়লা, চক্ষুটা বন্ধ হয়ে যায়, কোনো টেনশন আর নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার আর কোনো ভয় করা লাগবে না। বাস কবরে যাইবা দুলার মতো থাকবে। কবরটা আর সাধারণ মাটি থাকবে না। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, ফেরেশতা বলবে আফরিশুহু মিনাল জান্নাহ। এই দুনিয়া থেকে একটা সাদা মার্কিন কাপড়, কম দামি একটা কাপড় পরে আসছে আমার গোলাম। ফেরেশতারা সারা জীবন আমার জন্য আরাম করতে পারে নাই, আমাকে ডাইকা আমার সাথে একটা সম্পর্ক লাগাই আসছে। ফেরেশতা যাও, জান্নাতের পোশাকটা এনে আমার গোলামকে পরাইয়ে দাও। আল্লাহ রসুল কি মিথ্যা বলছে? আফরিশুহু, একটা জান্নাতের বিছনা বিছিয়ে দাও, জান্নাতের পোশাকটা পরাইয়ে দাও, জান্নাতের দিকে একটা দরজা জানালা খুলে দাও, জান্নাতের বাতাসগুলি তার কবরে পৌঁছবে। আর তাকে এই ঘোষণাটা দিয়ে দাও, নমকা নৌমিল আরুস।
নতুন দুলা দুলান রাত্রে তারা মোহব্বতের কথাবার্তা বইলা ফজরের নামাজ পড়ে সকালে ঘুম দেয়, কেউ ডাকে না তাদের। তাদের জন্য নাস্তা পানি তৈরি হইতেছে, সব কিছু ঘুমের থেকে উঠতে খাবে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছে, ও দুলা, তুমি ওরকম আল্লাহর কাছে একজন দুলার মতো, তুমি ঘুমাও, তোমাকে আর কেউ ডাক দিবে না, জান্নাতের পোশাক পরে জান্নাতের আলো বাতাস পাইবা, ঘুম দাও, এক ঘুমে তোমার কিয়ামত পর্যন্ত ফজরের সময় তোমাকে ডাক দিবে ইসলাম, আর কেউ ডাক দিবে না। নমকা নৌমিল আরুস, নমকা নৌমিল আরুস, ঘুমাও, কেউ ডাক দিবে, ফেরেশতা পাহারাদারি করবে। আরে বাবা, আল্লাহর সাথে সম্পর্ক করলাম না, সম্পর্ক কার সাথে করবা রে বাবা? যিনি আমার আপন তাকে চিনলাম, আমি কার জন্য পাগল হলাম? কার জন্য পাগল হলাম? ओ जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में, वो वक्त पीरी आ गई है रहम फरमा ऐ खुदा, जिस्म से ताकत गई कल्ब से हिम्मत गई, ऐ दिमाग आफत रसीदा रहम फरमा ऐ खुदा। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের নানপুর হজরতের পীর ছিলেন। মৌতের আগে জীবনে কত জিকির যে করছে বাবা, জিকির যে কত লক্ষ কত কোটিবার করছে, হিসাব নাই। এখন বুড়া হয়ে গেছে, এখন আর পারে না, শরীরে শক্তি নাই, এই জন্য বিছনার মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর এই শেরগুলি পড়তেছে। जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में, ও আল্লাহ, আমি আজিজুল হক সারাটা জীবন তোমাকে পাওয়ার আশায় হায়াতটা দিলাম, এখন তো বুড়া হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, আর পারি না বাবা। কত আশা ছিল তোমাকে পাবো, তোমাকে দেখে দেখে কবরে যাব, তোমার নূর দেখে দেখে যাব, এখন বুড়া কাল চলে আসছে। ও মাওলা, আমি এখন কবরের দিকে পাড়ি জমাইছি, তুমি যদি আমি আজিজুল হককে একটু রহমতের হাতে ধইরা না লও, আমি তো শয়তানের হাতে পড়ে যাব। আল্লাহ, আমাকে কে বাঁচাবে শয়তান থেকে? তুমি ছাড়া আর কেউ বাঁচানেওয়ালা না। বাবা, হায়াত তো চলেই যাবে, এটা রাখা যাবে না, কেউ জুয়ান থাকতে পারবা না, বুড়া হয়েই যাব। বুড়ারে জিজ্ঞাসা করো, জুয়ান থাকতে কত শক্তি কত কিছু আছিল, কই গেল গাই শক্তিগুলি? কে নিয়ে গেল? আস্তে আস্তে কবর ডাকতেছে, কমজোর হয়ে গেছে, আসো আসো। কত জুয়ান ছিলাম, কত ছোটামদের, কত মাইলকে মাইল হাঁটছি, কই গেল এই শক্তি? কই গেল শক্তি? कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरी रजा की वास्ते। আল্লাহর আরিফেরা কান দে, আল্লাহ তুমি জিকির করার একটা কলব আমাকে দাও, যে কলবটা সবসময় তোমাকে ডাকবে। একটা পাখি কুহু কুহু করে ডাকে, আরে বুঝো না, পাখিটা তো কুহু ডাকে না, পাখিটা আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার মাওলাকে ডাকে। তারা ভুলে নাই, আওলাদে আদম বনি আদম আসলে আমরাই ভুলে গেছি। আমরা নাক ডেকে ঘুমাইতে থাকি, কই নামাজ কই কি। দোস্ত, একটু সময়কে কাজে লাগো বাবা, একটু নিরিবিলি সময় বসে বসে আল্লাহকে ডাকো, একটা তসবিহ হাতে নাও, তসবিহ হাতে নাও, মাওলাকে ডাকো, দেখবা মজা লাগবে, আমলের মজা পাইবা, রোজার মজা পাইবা, নামাজের মজা পাইবা। সেজদা দিলে মাথা উঠাইতে মনে চায়, লম্বা লম্বা সেজদা দাও, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি ওই প্রভুর তসবিহ পাঠ করার তৌফিক আমাকে দিচ্ছে, আমি ওনার কুদরতি পায়ে মাথাটা ঝুঁকাইয়া আমি ওনার তসবিহ পড়তেছি। আল্লাহ, তুমি আমার এই তসবিহ কবুল করো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই অর্থের দিকে খেয়াল করো, আমি কাকে ডাকতেছি?
দুনিয়ার কেউ না দেখলো তিনি আমার দিকে দেখে। আমি আমার মাওলাকে ডাকতেছি, আমাকে যেই তৌফিক দিছে, এরকম কত মানুষ পাগলের মতো ঘুরে, আর আল্লাহ তুমি আমাকে তোমার পায়ের মধ্যে সেজদা লাগাইছো। আমি কি শুকর আদায় করবো তোমার কাছে, কি শুকর আদায়। এইভাবে সেজদা দিতে থাকো, মাওলাকে ডাকতে থাকো, একদিন দেখবা আল্লাহু আকবার। তখন যখন তুমি দুনিয়ার থেকেই হালাত নিয়া যখন যাইবা, কথা সামনে আর বলবো না, বেশি সফর নেই, সেদিন কি হবে এই কথাটা, হ্যাঁ সেদিন আল্লাহ পাক বলে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এ মুমিন বান্দা বান্দি যারা জীবনটা কষ্ট করেছো আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, যারা জীবনে এত কষ্ট করছো, কত রাত্র জাগছো, কত ঘুমকে নষ্ট করেছো, রোজা রাখছো, তাহাজ্জুদ পড়েছো, জিকির আজকার করছো, তোমরা আজকে ময়দান হাসরে আসছো তো অন্ধকারে আচ্ছন্ন ময়দানে হাসর। আল্লাহ পাক বলছেন, ব্যাখ্যা করার সময় নাই, সেদিন মোমেন বান্দা বান্দিকে আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আমাদের নসিব করে দিও আল্লাহ। সেদিন ইমানদার বান্দা বান্দীদের সামনে নূর আলো ঝলকাইতে থাকবে আর বলবে, বান্দা সামনে যাও, সামনে যাও, তোমাদের জন্য জান্নাতের রাস্তা খোলা, জান্নাতের রাস্তা খোলা। সেদিন ঘোষণা আসবে, ঘোষণা আসবে। কোরআন জানাইয়ে দিছে, যদি দুনিয়ার মধ্যে একটু মাওলাকে আপন বানাইতে পারি, বন্ধু দোস্ত হায়াত তো শেষ করে দিলাম, কি নিয়ে যাবো কবরে, কবরে কি দোস্ত। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তোমার ডানে বামে নূরের ঝলক চলতে থাকবে, সামনে নূর ইনভাইট করে করে নিয়ে আসবে। কোনো টেনশন নাই, চিন্তা করো না, আসো। যে ময়দানে হাসরে ভয়াবহ অবস্থা, মাথার উপরে সূর্যের তাপ, মানুষ পিপাসায় কলিজা ফেটে যাবে, সেদিন তুমি আর চিন্তা করা লাগবে না। মোমেন বান্দা বান্দি আসো, তোমাকে এইভাবে ফেরেশতারা ইনভাইট করে করে সামনে নিয়ে যাবে। জালিকাল ফাউজুল আযীম, এটাই তো কামিয়াব। দুনিয়ার মধ্যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হইলে এটা কামিয়াব না। আসল কামিয়াব হলো যেদিন ঈমান নিয়ে কবরে যাইয়া আল্লাহ পাক আমাকে বন্ধু বলে গ্রহণ করে নেয়, যেদিন ময়দান হাসরে নূরের প্রকাশ চলতে থাকবে, আমল নামাটা ডান হাতে চলে আসবে, আর খুশিতে জান্নাতের রাস্তা খুলে যাবে, সেটা কামিয়াব দোস্ত। এ বন্ধুরা, বাবারা, ছোট্ট কথাই বলে গেলাম, গাফেলতি ছাইড়া দেই, মাওলাকে আপন বানাই, মাওলাকে আপন বানাই, এছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই। কেউ আমার আপন না, কেউ আপন না, কেউ আপন না। আল্লাহ পাকই একমাত্র আপন। আল্লাহ পাক বারবার, আল্লাহর কোরআন কি মিথ্যা রে বাবা? আল্লাহ রসুল বারবার বলছেন, কত কান্না আমার রসুল কাঁদছে, এত কান্না কাঁদছেন। আম্মাজান আয়েশা বলেন, ওগো আল্লাহ রসুল, আপনি এত কাঁদতেছেন, এত লম্বা লম্বা নামাজ পড়তেছেন? রসুল বলেন, আল্লাহ আমাকে যে ভালোবাসছে, আল্লাহ আমাকে নবুয়ত দিছেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশের ক্ষমতা দিছেন, হাউজে কাউসার দিছেন, এত কিছু দিয়েছেন, আমি কি আল্লাহর শুকর আদায় করবো? ফালা আকুনা আবদান শাকুর। আমাকে আল্লাহ চোখ দিছেন, কান দিছেন, বিবি দিছেন, বাচ্চা দিছেন, জায়গা জমিন দিছেন, রিজিক দিছেন, খাওয়া দিছেন, এত কিছু দিছেন, আমি কি শুকর আদায় করবো না আল্লাহর? কিরে বাবা, করবো না? আমি আল্লাহর শুকর আদায় না করলে কার করব? কার করব? এই জন্য দোস্ত, কথা আর নয়, অনেক দূরের সফর, দোয়া করবেন আল্লাহ পাক এই কথা যে কথা বলছি, এটা আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক। বাবা, আমল করতে পারলে লাভ হবে, আমল ছাড়া। যাদের সুযোগ আছে, এখন লম্বা রাত হয়েছে বাবা, আজকে না হয়তো মাহফিল হয়েছে, বেশি রাত্র হয়ে গেছে, অন্যদিন মাহফিল নেই, আগে আগে শুয়া পড়েন, একটু কষ্ট করে রাত্রে উঠে, ঘুম হয়ে যাবে, একটু আরামে উঠতে পারলে ওযু করে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু হাত তোলেন, চোখের পানি ছেড়ে দেন। বাবা, গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে, এটা আমার জন্য ফরজ। গুনাহ করছি আমি, মাফ চাইতে হবে আমাকে। মাফ না নিয়ে কবরে গেলে পারি দিলে বাবা ভয় লাগে,
কবর তো এটা মামার বাড়ির আবদার না, বিশাল অবস্থা হবে। জীবনের শেষ হালাত চলে যাব, আমার খবর কেউ নিবে না। এই জন্য শেষ রাত্রি উঠো বাবা, উঠো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহ পাকের কাছে বান্দারা সবসময় ডাকতে থাকে। আল্লাহ বলে জমিনে এরকম কিছু বান্দা আছে। এই জন্য বাবা উঠো, রাত্রি উঠো। বুড়া মুরব্বীরা গাফলতি ছাইড়া দিয়া এশার নামাজ পড়ে খাইয়ে দিয়া শুয়ে পড়েন। রাত্রি এখন 4টা বাজে উঠলেও অনেক সময়, অনেক সময়। এই জন্য একটু উঠার চেষ্টা করবো না ইনশাআল্লাহ বাবা? একটু আল্লাহর জিকির করবো তো। এই গাড়িতে বসি, রাস্তায় বসি, কাজ করবে, দোকানে বসি, আল্লাহকে ডাকবো বাবা, আল্লাহকে ডাকবো, ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি। দুরূদ শরীফ বেশি বেশি পড়ব। রাসূলের মায়া নিয়ে বসে আছি, বেশি না পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি বেশি করে দুরূদ। মদিনাওয়ালা আপনাকে মায়া করবে, আপনি দুরূদ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। درود و سلام بحد و ہمیشہ، درود و سلام بحد و ہمیشہ، میرے ماں باپ ان کے حق پر فدا ہو۔ আল্লাহ আল্লাহ, আমি একটা মুসাফির মাওলা, কমজোর মানুষ, দুর্বল মানুষ, আপনার বান্দাগুলাকে নিয়ে হাত তুলেছি মাওলা। আল্লাহ আমরা গুনাহ অনেক বেশি করে ফেলছি আল্লাহ, ভয় লাগে আল্লাহ। কবরে কেমনে যাবো বাবা, কি নিয়ে কবরে যাব, ভয়ে কলিজা থরথর করে বাবা। হে মাওলা, আমাদের দিয়ে একটু মায়ার নজরে তাকাও না আল্লাহ। আমরা গুনাহ করলেও তো তোমারই গোলাম মাওলা, আমরা ভুল করে ফেলছি আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে আল্লাহ, নফসের তাবেদারি করে তোমার সাথে কত গুনাহ করে ফেলছি আল্লাহ। আল্লাহ কত নামাজ ছেড়ে দিছি আল্লাহ। আল্লাহ আল্লাহ একটু মায়ার নজরে তাকাও মাওলা। তুমি আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ, কেউ তোমাকে ধমক দিবে না আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। মৌতের বিছানায় শোয়াইবার আগে মাফ করে দাও আল্লাহ। এ মাওলা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দাও, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ মিসকিনের মতো হাত তুলেছি মাওলা, মিসকিনদেরকে খালি হাতে ফিরাই দিও না মাওলা। এ মাওলা, মওতের সময় আমাদেরকে ঈমানের মওত দান করিও আল্লাহ। ওই সময় কেউ থাকবে না পাশে, কেউ রাখতে পারবে না মাওলা। আল্লাহ ঈমানের মওত দিও মাওলা। শয়তান বেঈমান বানাবার জন্য চেষ্টা করবে আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা সফর্দ হয়ে গেলাম, তুমি আমাদেরকে ঈমানের সাথে তোমার কাছে নিও আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা, কবরে নিয়ে আমাদেরকে পিটাইও না, কবরকে আগুনের গর্ত বানাইও না, সাপ বিচ্ছুর গর্ত বানাইও না আল্লাহ। কবরে যে যদি চিৎকার করি আমাদের কেউ শুনবে না মাওলা। আল্লাহ আমরা গোলাম তো তোমার, তুমি আমাদেরকে পাইতো না আল্লাহ। আমাদেরকে একটু মায়া কইরো আল্লাহ, আমাদেরকে একটু মায়া কইরো আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না, কি হিসাব দিব আল্লাহ। আল্লাহ আমাদের কাছে কিছু পুঁজি নাই মাওলা। আল্লাহ আমাদের ওকে রহম করে মাফ করে দিও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছেন তাদেরকে মাগফিরাত দিয়া দাও। এরা এতিমের মতো শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তাদের দেওয়াই সম্পত্তি ভোগ করতেছি আল্লাহ, তাদের হক আদায় করতে পারি নাই আল্লাহ। মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও। সন্তানকে মা বাবার খাদেম বানিয়ে দাও, মা বাবার মনে যেন কোনো কষ্ট না দেয় আল্লাহ।
ইয়া আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নেক হায়াত দাও, নেককার বানাও, আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো আল্লাহ, মাদ্রাসার ছাত্র উস্তাদ কমিটির মেম্বার সবাইকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা এলাকার হেদায়েতের উসিলা বানিয়ে দাও আল্লাহ, হেদায়েতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। মাদ্রাসার যত কিছু দরকার তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। রাত্রে অনেক হয়ে গেছে মাওলা আল্লাহ, মুসাফিরের হাত নাকি তুমি ফিরাই দাও না মাওলা আল্লাহ। আমি মুসাফির মাওলা আল্লাহ, আমি গুনাহগার হলেও মুসাফির মাওলা আল্লাহ। তোমার এই বান্দারা সবাই চাইতেছে আল্লাহ, আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরাই দিও, কঠিন জটিল রোগের থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আফিয়তের হায়াত দান করো, আফিয়তের হায়াত দান করো ইয়া আল্লাহ। সোনার মদিনা আল্লাহ গিয়ে গিয়ে বারবার সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার বাইতুল্লাহর মুসাফির বানাইয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়াগুলি আপনার হাবিবের রওজায় পৌঁছাইয়া দেন আল্লাহ। আল্লাহ তার